মুসলমান পুরুষ, মুসলমান নারী, মোমেন পুরুষ, মোমেন নারী, ফরমাবরদার পুরুষ, ফরমাবরদার নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজাদার পুরুষ, রোজাদার নারী, যৌন অঙ্গসমূহের হেফাজতকারী পুরুষ, এ অঙ্গসমূহের হেফাজতকারী নারী, সর্বোপরি আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ, স্মরণকারী নারী। নিঃসন্দেহে এদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা ও মহাপুরস্কার ঠিক করে রেখেছেন। যখন আল্লাহ তাআলা ও তার রাসূল কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেন, তখন কোনো মোমেন পুরুষ ও কোনো মোমেন নারীর এ অধিকার নেই যে তারা সে ব্যাপারে নিজেদের কোন রকম এখতিয়ার খাটাবে। মূলত যে কেউই আল্লাহ তাআলা ও তার রাসূলের নাফরমানি করবে, সে নিঃসন্দেহে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়ে যাবে। হে নবী, তুমি স্মরণ করো যখন তুমি সে ব্যক্তিকে লক্ষ্য করে বলেছিলে, যার উপর আল্লাহ তাআলা বিরাট অনুগ্রহ করেছেন এবং তুমিও নিজের পুত্র বানিয়ে যার উপর অনুগ্রহ করেছ, তুমি তাকে বলেছিলে, তুমি তোমার স্ত্রীকে বিয়ের বন্ধনে রেখে দাও এবং আল্লাহ তাআলাকে ভয় করো। কিন্তু এই পর্যায়ে তোমার মনের ভেতরে যে কথা তুমি লুকিয়ে রেখেছিলে, আল্লাহ তাআলা পরে তা প্রকাশ করে দিলেন। আসলে তোমার পালক পুত্রের তালাক প্রাপ্ত স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে তুমি মানুষদের কথাকেই ভয় করছিলে, অথচ তুমি জানো আল্লাহ তাআলাই হচ্ছেন ভয় পাওয়ার বেশি হকদার। অতঃপর এক সময় যখন জায়েদ তার স্ত্রীর কাছ থেকে নিজের প্রয়োজন শেষ করে তাকে তালাক দিয়ে দিল, তখন আমি তোমার সাথে তার বিয়ে সম্পন্ন করে দিলাম, যাতে করে ভবিষ্যতে মোমেনদের উপর তাদের পালক পুত্রদের স্ত্রীদের বিয়ের মাঝে আর কোনো সংকীর্ণতা অবশিষ্ট না থাকে। বিশেষ করে তারা যখন তাদের স্ত্রীদের কাছ থেকে নিজেদের প্রয়োজন শেষ করে তালাক দিয়ে দেয়। আর সর্বশেষে আল্লাহ তাআলার আদেশই কার্যকর হতে হবে। আল্লাহ তাআলা নবীর জন্য যে ফয়সালা করে দিয়েছেন, সে ব্যাপারে নবীর উপর কোনো বিধি নিষেধ নেই। আগের নবীদের ক্ষেত্রেও এ ছিল আল্লাহ তাআলার বিধান, আর আল্লাহ তাআলার বিধান তো আগে থেকে নির্ধারিত হয়ে আছে। যারা মানুষদের কাছে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিত, তারা আল্লাহ তাআলাকে ভয় করত, তারা আল্লাহ তাআলা ছাড়া আর কাউকেই ভয় করত না, কেননা মানুষের হিসাব নেয়ার ব্যাপারে আল্লাহ তাআলাই যথেষ্ট। হে মানুষ, তোমরা জেনে রেখো, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, বরং সে তো হচ্ছে আল্লাহ তাআলার রাসূল এবং নবীদের সিল মোহর। আল্লাহ তাআলা সর্ব বিষয়ে অবগত রয়েছেন। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। সকাল সন্ধ্যায় তোমরা তাঁর পবিত্রতা ঘোষণা করো। তিনি মহান আল্লাহ তাআলা, যিনি তোমাদের উপর অনুগ্রহ বর্ষণ করেন। তাঁর ফেরেশতারাও তোমাদের জন্য আল্লাহ তাআলার ক্ষমা চেয়ে তোমাদের